ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো এএনএম জেএনএম ঠিক আছে, অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গিয়েছে। তোমরা যারা এক্সাম দেবে অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে গিয়ে তোমরা সংগ্রহ করে নেবে, ঠিক আছে। সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা, যেই তারিখে তোমাদের পরীক্ষার ঘোষণা ছিল সেই তারিখেই কিন্তু তোমাদের এক্সাম আছে। দেখো আজকে এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি। এএনএম জেএনএম ঠিক আছে, নার্সিং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশান লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে, ঠিক আছে, জীববিদ্যা থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে আগেই বলেছি স্বাস্থ্য পুষ্টি, ঠিক আছে। এই বিষয় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে কিন্তু হাজির হয়েছে। তোমরা এই পজিশানে এই পরিস্থিতি থেকে তোমরা যদি ভিডিওটি স্কিপ করে যাও, ঠিক আছে, পরীক্ষার খাতায় কিন্তু বড়ই পস্তাবে, ঠিক আছে। এই জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। দেখো আজকের যে 45টা প্রশ্ন 46টা প্রশ্ন নিয়ে এসেছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই এবং উত্তরগুলো তোমরা সকলে দেওয়ার চেষ্টা করো। দেখো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগ হয়? তোমরা 20 সেকেন্ড তোমাদের জন্য টাইম দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি উত্তর দেবে। পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগ হয়? দেখো এখানে তোমরা যারা ফ্লোরোসিস দিয়েছো একদম সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত দুয়ের দাগের নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোটিনের অভাবজনিত রোগের উদাহরণ? আচ্ছা তোমরা যারা দুয়ের দাগের অপশান সি বলেছো কোয়াশিয়রকর সঠিক অ্যান্সার বলেছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? 3 দাগের প্রশ্ন, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? দেখো এখানে তোমরা যারা অপশানে বাজরা বলেছো একদম সঠিক অ্যান্সার বলেছো। আমরা পরবর্তী 4 দাগের প্রশ্ন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কে ঘটায়? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কে ঘটায়? সকলে উত্তর দেওয়ার চেষ্টা করো। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কে ঘটায়? 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন যারা অপশান বি বলেছো অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম সঠিক অ্যান্সার বলেছো। আমরা 5 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 5 দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে? অপশান বি যারা বলেছো সিংকোনা গাছ একদম সঠিক অ্যান্সার বলেছো। তোমরা দাও কমেন্ট করো, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা প্রস্তুতি হয়েছে। 6 দাগের কিসের অভাবে গয়টার রোগ হয়? গয়টার রোগ হয় অপশান সি আয়োডিনের অভাবে। এই কদিন যে আমি ভিডিওগুলো নিয়ে আসবো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা কিন্তু মক টেস্টের মতো দিতে থাকো এবং প্রশ্নগুলি অবহেলা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 দাগের একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত? 7 দাগের অপশান বি প্রতি মিনিটে 70 থেকে 80 বার। পরবর্তী প্রশ্ন 8 দাগের কিসের কারণে হোয়াইট লাংস ক্যান্সার রোগ হয়? হোয়াইট লাং ক্যান্সার রোগ হয় কিসের অভাবে? তাড়াতাড়ি উত্তর দেবে। 8 দাগের প্রশ্ন। 8 দাগের যারা অপশান এ বলেছো অ্যাসবেস্টস সঠিক অ্যান্সার বলেছো। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। 9 দাগের কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? 9 দাগের প্রশ্ন অপশান সি যারা বলেছো আর্সেনিক একদম সঠিক অ্যান্সার বলেছো। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 10 দাগের নিম্নলিখিত কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর উদাহরণ নয়? সকলে উত্তর দাও। 10 দাগের 10 দাগের অপশান সি যারা বলেছো আয়রন একদম সঠিক অ্যান্সার বলেছো। পরবর্তী, যে সব ব্যক্তির হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে গুড কোলেস্টেরল হিসাবে ধরা হবে?
গুড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল হিসাবে ধরা হবে। সকলে উত্তর দাও 11 দাগের। আচ্ছা 11 দাগের অপশান নিয়ে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন এইচডিএল সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি 12 দাগের। দেশে শক্তির উৎস হলো গ্লুকোজ। গ্লুকোজের অণু নিম্নলিখিত কোন প্রকারের? 12 দাগের প্রশ্ন, সকলে উত্তর দাও। 12 দাগের অপশান নিয়ে যারা বলেছো কার্বোহাইড্রেট, একদম সঠিক অ্যান্সার বলেছো। পরবর্তী 13 দাগের প্রশ্ন চলে যাচ্ছি। 13 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগটি যক্ষা ও কুষ্ঠ রোগে উভয় চিকিৎসার জন্য ব্যবহার করা হয়? 13 দাগের প্রশ্ন। 13 দাগের অপশান ডি যারা বলেছো রিফ্যাম্পিসিন সঠিক অ্যান্সার। পরবর্তী 14 দাগের, কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সবথেকে কম পরিমাণে থাকে? তাড়াতাড়ি উত্তর দাও, কোন পদার্থে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? 14 দাগের। 14 দাগের অপশান সি যারা বলেছো ভেজিটেবল অয়েল, একদম সঠিক অ্যান্সার। 15 দাগের প্রশ্ন, পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয়? 15 দাগের সঠিক অ্যান্সার ক্যালসিয়াম পটাশিয়াম, অপশান এ। চলো 16 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌল ভালো দাঁত গঠনের জন্য অল্প পরিমাণে প্রয়োজন কিন্তু বেশি পরিমাণে গ্রহণ করলে দাঁতের কিন্তু ক্ষয় ঘটাতে পারে? 16 দাগের অপশান সি সঠিক অ্যান্সার ফ্লুরাইড। পরবর্তী 17 দাগের, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্যালসিয়ামের উত্তম উৎস নয়? 17 দাগের প্রশ্ন, ক্যালসিয়ামের উত্তম উৎস নয় কোনটা? অপশান সি 17 দাগের অপশান বি সঠিক অ্যান্সার রাগি। ঠিক আছে, পরবর্তী 18 দাগের, অস্টিওপোরোসিস নামক রোগের দ্বারা মানবদেহের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? 18 দাগের অপশান সি সঠিক অ্যান্সার কিডনি। পরবর্তী, ইনভলেন্টারি অ্যাকশন যেমন রক্তচাপ, লালা পড়া এবং বমি নিয়ন্ত্রণ করে, সেটা কি? 19 দাগের অপশান ডি সঠিক অ্যান্সার ম্যাডুলা। পরবর্তী 20 দাগের, রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় কি? 20 দাগের সঠিক অ্যান্সার অপশান ডি ট্রান্সমিটার। পরবর্তী 21 দাগের প্রশ্ন দেখো, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? সঠিক অ্যান্সার অপশান সি ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী, সংক্রামক রোগীর মলমূত্র জলে মিশে গেলে ওই দূষিত জল থেকে ছড়ায় এমন একটি রোগ, সেই রোগটির নাম কি? 22 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি কলেরা। পরবর্তী, অ্যাথলেট ফুট রোগ হওয়ার কারণটা কি? 23 দাগের সঠিক অ্যান্সার অপশান বি ছত্রাক। 24 দাগের, শিশুদের দেহে পরিলক্ষিত কোয়াশিয়রকর রোগ হওয়ার কারণটা কি? 24 দাগের সঠিক অ্যান্সার অপশান বি ডায়েট, পর্যাপ্ত কার্বোহাইড্রেট কিন্তু প্রোটিনের অভাব থাকা। পরবর্তী, যেসব ব্যক্তি 25 দাগে, যেসব ব্যক্তি অত্যন্ত বেশি শারীরিক পরিশ্রমে কাজ করেন তাদের হাত ও পায়ের তলার চামড়া অনেক বেশি পুরু হয়ে যায়, এর জন্য দায়ী হচ্ছে কি? অপশান ডি ওপরের সব কটি, অর্থাৎ পুরু অ্যামাডারপিস, পুরু ডার্মিস, ঠিক আছে, পুরু সাবকিউটেনাস কলা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন 26 দাগের, নিম্নলিখিতদের মধ্যে কোনটি 14 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? 26 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার অপশান এ প্রোটিন।
27 দাগের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। হ্যায় ফেভার কিসের নির্দেশ করে? 27 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, অ্যালার্জি। আমরা 28 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। গ্লুকোমা কিসের রোগ? 28 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি, চোখের রোগ গ্লুকোমা। পরবর্তী 29 দাগের প্রশ্ন, কোন মৌলের দূষণের ফলে মানবদেহে বৃক্কের রোগ হয়? কোন মৌলের দূষণের ফলে মানবদেহে বৃক্কের রোগ হয়? 29 দাগের প্রশ্ন। দেখো 29 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, ক্যাডমিয়াম। 30 দাগের প্রশ্ন, কোন রোগের অপর নাম লকেট জে ডিস্টোরেডার? 30 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, টিটেনাস। পরবর্তী প্রশ্ন 31 দাগের প্রশ্ন দেখো, এই কলার কারখানার কাজ করা শ্রমিকদের দেহে দেখা যায় রোগ, সেই রোগ সাধারণত কোন 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 মানে কারখানার রোগীদের এই রোগ দেখা যায়? দেখো এখানে সঠিক অ্যান্সার 31 দাগের অপশান বি, কয়লা খনির কারখানাদের। পরবর্তী, কোন ধরনের খাদ্য গ্রহণ করার ফলে ইরোগস্টিসম রোগ হয়? 32 দাগের সঠিক অ্যান্সার অপশান এ, দূষিত শস্য। ঠিক আছে, দূষিত শস্য। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 33 দাগের, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ নয়? 33 দাগের সঠিক অ্যান্সার অপশান এ, কলেরা। 34 দাগের প্রশ্ন, খাবারের কোন পদার্থের আধিক্যের জন্য ল্যাথেরিজম নামক রোগ হয়? 34 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, খেসারির ডাল। পরবর্তী 35, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি পতঙ্গবাহিত রোগ নয়? 35 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ, বেরি। পরবর্তী 36, ব্রেক বন ফেভারের অপর নাম কি? 36 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি, ডেঙ্গু। 37 দাগের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি যৌন সংক্রামিত রোগের উদাহরণ নয়? 37 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি, স্কারভি। পরবর্তী 38 দাগের প্রশ্ন, কোন রোগীকে পরীক্ষা করার পর ডাক্তার যদি তাকে ওষুধ হিসাবে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেন তবে রোগী কোন রোগে আক্রান্ত? 38 দাগের সঠিক অ্যান্সার অপশান বি, অ্যানিমিয়া। 39 দাগের প্রশ্নের সঠিক দেখো, টাইগার মস্কিউটো কাকে বলা হয়? টাইগার মস্কিউটো কাকে বলা হয়? 39 দাগের প্রশ্ন। 39 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি, এডিসকে টাইগার মস্কিউটো বলা হয়। 40 দাগের প্রশ্ন দেখো, সুষম খাদ্যের উদাহরণ দাও। 40 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, দুধ। পরবর্তী 41 দাগের প্রশ্ন, মানবদেহে শর্করা কি রূপে সঞ্চিত থাকে? মানবদেহে শর্করা কি রূপে সঞ্চিত থাকে? অপশান সি সঠিক অ্যান্সার হবে গ্লুকোজেন। পরবর্তী 42, নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কার জৈবিক মূল্য সব থেকে বেশি? 42 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান বি, দুধ। পরবর্তী 43 দাগের প্রশ্ন, 2012 সালে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতবর্ষে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করলেন? 43 দাগের সঠিক অ্যান্সার অপশান এ, পোলিও। পরবর্তী, মাম্পাস রোগটি কোন অংশের প্রদাহ কারণে হয়? 44 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি, প্যারোটিড গ্রন্থি। 45 দাগের প্রশ্ন দেখো, অ্যাথলেটস ফুট বা ক্রীড়াবিদের পাদদেশে এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ ঘটে যার কারণটা কি?
45 দাগের সঠিক অ্যান্সার অপশান এ এপিডার্মোফাইটন। 46 দাগের প্রশ্ন, আজকের কাছে লাস্ট প্রশ্ন, ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয়? 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা সকলে কমেন্ট করো। 24 ঘন্টা পরে আমি কমেন্টে সঠিক অ্যান্সারটা দিয়ে দেব। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। আমাদের চ্যানেল সাবির এক্সাম সেন্টার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সার্চ করে সেখানে জয়েন হয়ে যাও পিডিএফটি সংগ্রহ করার জন্য। আর তোমরা যদি কোর্স করতে চাও বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ঠিক আছে, বিভিন্ন কোর্স, WBCS, ঠিক আছে, ফুড SI, তারপরে SSC GD, SSC CGL, SSC CHSL, SSC MTS, পঞ্চায়েত, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI, ঠিক আছে, RPF, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই ধরনের কোর্স যদি তোমরা করতে যাও 7679094467 আমাদের 4টার মতো শেয়ার আছে, ঠিক আছে, ক্লাস করানোর জন্য। তোমাদের সকলকে কিন্তু ঠিকমতো গাইড তোমরা পেয়ে যাবে। এবং তোমরা একটা সুবিধা পাচ্ছ সেখানে কি, তোমরা ডাউট ক্লিয়ার করার জন্য তোমরা ডাইরেক্ট কিন্তু কল করতে পারছো, স্যার এটা আমার প্রবলেম, ঠিক আছে। এই সুবিধা কিন্তু তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। অনেক ছাত্র ভর্তি হয়ে গিয়েছে অলরেডি। তোমরা যারা নিতে চাও কোর্সগুলো অবশ্যই কিন্তু কম মূল্যে, মাত্র 299 টাকায়, ঠিক আছে, তোমরা ভর্তি হয়ে যাও তাড়াতাড়ি। 4 মাসের কোর্স এবং SSC যে এক্সামগুলো, SSC এক্সামগুলোর কোর্সগুলো কিন্তু পুরো 6 মাসের, ক্লিয়ার। আর RPF তোমরা যারা নিতে চাও এই নাম্বারে কল করো, ঠিক আছে, এবং সমস্ত কিছু জিজ্ঞাসা করতে পারো। দেখো তোমাদের একটি কথা বলে রাখি, ভিডিওটি যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কিছু ত্রুটিবিচ্যুত উচ্চারণ করতে এবং কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে কিন্তু ক্ষমা প্রার্থী, ঠিক আছে। চলো আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।